নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা যারা তোমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং গ্রুপ সি পরীক্ষার জন্য তোমরা জানো যে কম্পিউটার টেস্ট রয়েছে। তো সেই কম্পিউটার টেস্টে কিভাবে তোমাদের টেস্ট নেওয়া হবে, এর জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, সব কিছু ডিটেলসে বলবো। এবং দেখো, তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য কতগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেটাও তোমরা জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। যাদের গ্রুপ সিতে 50-এর কম আসছে, যাদের গ্রুপ ডিতে 30-এর কম আসছে, তারাও কিন্তু দেখো, কারণ ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম জেনুইনভাবে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, তো তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে যে তোমাদের গ্রুপ সিতে কত স্কোর আসছে এবং গ্রুপ ডিতে তোমাদের কত স্কোর আসছে। অবশ্যই তোমরা মেলানোর পরে প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ বিস্তারিত তথ্যে। এই পরবর্তী যে ইম্পর্টেন্ট ব্যাপারে চলে যাচ্ছি সেটা হলো গ্রুপ সি। দেখো, গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য যেমন তোমাদের এরপরে ইন্টারভিউ রয়েছে, গ্রুপ সির কিন্তু আরও ধাপ রয়েছে। গ্রুপ সির জন্য তোমাদের একটা রিটিন টেস্ট, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে একাডেমিক স্কোর, যেখানে তোমাদের 10 নম্বর থাকবে। একাডেমিক স্কোর মানে হচ্ছে যে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে সে 10-এর মধ্যে 10ই পাবে, যে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে সে 10-এ 8 পাবে এবং যে থার্ড ডিভিশনে পাশ করেছে সে 10-এ 6 পাবে। এবার এটাও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, 1 বছরের অভিজ্ঞতা থাকলে তোমার 1 নম্বর পাবে, 2 বছরের থাকলে 2 নম্বর পাবে। তো এটা যারা এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে 5 নম্বর অলরেডি তারা তাদের ঝুলিতে তারা ঢুকিয়ে নিয়েছে। এবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টারভিউ এবং তোমাদের টাইপিং টেস্ট থাকবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, যেখানে টোটাল থাকছে 25 নম্বর। এবার 25 নম্বরের মধ্যে দেখো, ইন্টারভিউ থাকবে 10 নম্বর এবং কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির ওপর 15 নম্বর থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নয় তাদেরকে এই জায়গাটা কিন্তু টার্গেট করতে হবে, যেন 15 নম্বরে ভালো নাম্বারটা যেন তোমরা তুলতে পারো। এবার এর জন্য কি তোমাদের সিলেবাস থাকবে, এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে কম্পিউটার টেস্টের জন্য, সেটা দেখো। এখানে দেখো, তোমাদের টাইপিং টেস্ট যেটা হবে সেটা হলো স্পিড অ্যাকুরেসি টেস্ট, যেখানে 20 WPM অর্থাৎ 20টি শব্দ প্রতি মিনিটে তুমি যদি ইংলিশে টাইপ করো তাহলে, আর যদি তুমি বাংলায় টাইপ করো তাহলে 10টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, ঠিক আছে? বাংলায় করলে 10 WPM আর ইংলিশে করলে 20 WPM। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমার পছন্দ মতো তুমি সেট করতে পারো। এছাড়া তোমাদের কি হবে দেখো, ক্লার্কের ক্ষেত্রে তোমাদের MS অফিস, বেসিক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ওপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। ইন্টারনেটের ওপর মানে ইমেল, ব্রাউজিং বা বেসিক তুমি অপারেশন পারো নাকি সেটা তোমাদের চেক করা হবে। এবং উইন্ডোর বেসিক, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমি বলবো তোমাদের বেসিক লেভেলের কিছু ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করা, এক্সেলের হয়তো সামান্য কিছু জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে। পাওয়ার পয়েন্টে হয়তো তোমাদের জেলেও পাওয়ার পয়েন্টে হয়তো কিছু বেসিক তোমাকে বলবে, ঠিক আছে? বেসিক একদম লেভেলটা তোমাদের বলবে যে একটা হয়তো ছবি বলবে যে একটা ডেস্কটপে ছবি রয়েছে, সেই ছবিটাকে তোমাকে এখানে ড্র্যাগ করতে হবে, সেরকম টাইপের কিছু একটা বলবে। তো যাই হোক, এগুলো তোমরা পারবে। বা তোমাদের একটা ওখানে একটা কিছু লিখতে বলতে পারে পাওয়ার পয়েন্টে, সেগুলো তোমাদের বলতে পারে। ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের একটা ফাইলে কিছু একটা তোমাকে টাইপ করতে হবে, সেটাকে তোমাকে সেভ করতে হবে, সেগুলো বলতে পারে, ঠিক আছে? এগুলোর ওপর তোমাদের একটা টেস্ট হবে। তারপরে ইমেল বা ব্রাউজিং বা বেসিক অপারেশন, এগুলো তোমরা পারবেই, ঠিক আছে? এবং তোমাদের অপারেটিং সিস্টেমের উইন্ডোজ বেসিকে যেগুলো বললাম, ঠিক আছে, সেইগুলো তোমাদের মোটামুটি একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। তবে মেনলি যেটা ফোকাস থাকবে, তারা একটা টাইপিং টেস্টটা কিন্তু তাদের মেনলি ফোকাস থাকবে, কিন্তু এগুলোর ওপর একদম বেসিক লেভেলের থাকবে। এটা নিয়ে কোনো ঘাবড়িও না যে একদম এমন লেভেলের কিছু হবে যেটাতে তোমরা কেউ পারবে না, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে? কারণ একটা 10th পাসের ক্যান্ডিডেট সে অ্যাপ্লাই করছে, তো হয়তো অনেকের সেই নলেজটা নাও থাকতে পারে, কিন্তু এটা অনেকেই পেরে যাবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, আর গ্রুপ ডির ক্ষেত্রে তো তোমাদের কোনো রকম কিছু নেই। গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা পরবর্তী ইন্টারভিউতে সরাসরি চলে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আপডেট, যেটা ছিল সেটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, এবং তোমার গ্রুপ সিতে কত স্কোর আসছে মেলানোর পরে এবং গ্রুপ ডিতেই বা তোমার কত স্কোর আসছে মেলানোর পরে সেটা কিন্তু তোমাদের কি করতে হবে, কমেন্ট করে প্রত্যেককে জানাতে হবে। তো যে তোমাদের কাট অফ কিন্তু সম্পূর্ণ রিজিয়ন ওয়াইজ হবে, ঠিক আছে? কারণ গ্রুপ সি
তোমাদের টোটাল ভ্যাকেন্সি 2989 এবং সেখানে 1.6 গুণ প্রার্থীকে পরবর্তী রাউন্ডের জন্য ডাকা হবে, যেখানে 4782 জন ক্যান্ডিডেট হচ্ছে। এবার তোমরা কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো। যদি তুমি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করে থাকো তোমাদের এখানে 717 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এর 1.6 গুণ করলে 1147 জন ক্যান্ডিডেট ডাক পাবে। নর্দার্ন রিজিয়নে 615 হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে 984 জন ক্যান্ডিডেট ডাক পাবে। এসিআর মানে সাউথ ইস্টার্ন রিজিয়নে 443টি শূন্যপদ রয়েছে, সেখানে হচ্ছে 708 জন ডাক পাবে। এবং তোমাদের সাউদার্ন রিজিয়নে 491টি শূন্যপদ, সেখানে 785 জন ডাক পাবে। এবং ওয়েস্টার্ন রিজিয়নে হচ্ছে 723টি শূন্যপদ, 1156 জন ডাক পাবে। ঠিক আছে, তো ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু সে তুলনায় ডাক বেশি ক্যান্ডিডেটই কিন্তু পাচ্ছে। এবং এখানে গ্রুপ ডির ক্ষেত্রে বলে রাখি টোটাল ভ্যাকেন্সি 5489। এখানে মাথায় রাখবে যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে 8782 জন ক্যান্ডিডেট ডাক পাবে। ঠিক আছে, এখানে ইস্টার্নে ডাক পাবে 995, এখানে 1.6 গুণ করলে 1592 জন ক্যান্ডিডেট ডাক পাবে। নর্দার্ন রিজিয়নে হচ্ছে তোমাদের 2571 জন ক্যান্ডিডেট ডাক পাবে। সাউথ ইস্টার্ন রিজিয়নে হচ্ছে 854 জন ক্যান্ডিডেট ডাক পাবে। তারপরে সাউদার্ন রিজিয়নে হচ্ছে 1088 জন ক্যান্ডিডেট ডাক পাবে এবং ওয়েস্টার্ন রিজিয়নে হচ্ছে 2676 জন ডাক পাবে। ঠিক আছে, আমি কাট অফ নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের কাট অফ কেমন যেতে পারে সেই ব্যাপারে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, কাট অফের ব্যাপারটা কিন্তু অলরেডি আমার ক্লিয়ার করা রয়েছে। এবং এখানে দেখো তুমি যে রিজিয়নে তুমি অ্যাপ্লাই করেছো এবং সেই রিজিয়নের মধ্যে যে স্কুল থাকবে সেটা হতেই পারে তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে স্কুলে পড়তে পারে, এছাড়া তোমাদের অন্য ডিস্ট্রিক্টের মধ্যে স্কুলেও কিন্তু হতে পারে, কিন্তু রিজিয়ন কিন্তু সেমই থাকবে, মানে ওই রিজিয়নের মধ্যে যে স্কুল রয়েছে সেখানের মধ্যে তোমার অ্যালট হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবং দেখো তোমাদের যখন কাট অফ রেডি হবে, এই কাট অফের ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের একটা রিজিয়ন ওয়াইজ থাকবে। মিডিয়ামের ব্যাপারটাও থাকবে, কারণ বেঙ্গলি মিডিয়াম আছে, হিন্দি মিডিয়াম আছে, বিভিন্ন ভাষার মিডিয়াম রয়েছে। জেন্ডারের ব্যাপারটা থাকবে, মেলদের আলাদাভাবে কাট অফ যাবে, ফিমেলদের আলাদা যাবে। এবং তোমাদের কাস্টের ব্যাপারটাও থাকবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি সবাই তো সমান কাট অফ যাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু বলে দিলাম। এবার দেখো তোমাদের যদি তোমরা জানতে চাও যে স্যার কেমন মোটামুটি যেতে পারে, দেখো তোমার যদি স্কোর যদি 50 থেকে 55 যদি থাকে, মানে এর কম থাকলে কিন্তু চলবে না। আমি সব কটা তোমাদের ক্যাটাগরি মিলিয়ে আমি ব্যাপারটা বলছি ওভারঅল। ঠিক আছে, যদি তুমি গ্রুপ সির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 50 থেকে 55 এই ব্যাপারটা আমি তোমাদের বললাম। এবং গ্রুপ ডির জন্য এর জন্য বিস্তারিত ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে আমি দিয়েছি, তার জন্য এখানে আর কাট অফ দিন নিয়ে আমি কোনো ডিসকাশন করছি না। আর যারা গ্রুপ ডির ক্ষেত্রে বলছি সেখানে তোমাদের 30 থেকে 35-এর মধ্যে যদি এই রকম স্কোর তোমার থাকে, তুমি যে কাজ থেকে হও না কেন তোমরা নিশ্চিন্তে কিন্তু থাকতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপারটা। তো এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট এটা কিন্তু তোমাদের জুলাই মাসের আগে পসিবল নয়, অর্থাৎ জুলাই মাসের পরেই কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা অনেকেই ভাবছো যে অ্যান্সার কি জারি হয়ে গেছে বলে এবার হয়তো রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে, একদমই নয়। কারণ তোমাদের যেহেতু সামনে ইলেকশন যেহেতু রয়েছে, তো এই কারণ তাছাড়া আরও অনেক কিছু কারণের জন্য এখানে কিন্তু ডিলে হবে এবং সেটা জুলাই মাসের পরেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। যদি বলতে হয় খুব তাড়াতাড়ি যদি হয় জুলাই মাসের পরে অর্থাৎ আগস্টেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এর কিন্তু সম্পূর্ণ পসিবিলিটি রয়েছে। এবার গ্রুপ সির আগে বেরোবে না গ্রুপ ডির আগে বেরোবে, দেখো গ্রুপ সি গ্রুপ ডি যেহেতু অ্যান্সার কি একসাথে জারি করেছে, তো হতেই পারে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি একসাথে তোমাদের রেজাল্টও প্রকাশিত করে দেবে, এটা নিয়ে কোনো সমস্যার কিন্তু কিছু হবে না। ঠিক আছে, এক সপ্তাহের তো গ্যাপিংয়ে পরীক্ষা হয়েছে, তো এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। তো আগস্ট মাসে কিন্তু সম্পূর্ণ একটা পসিবিলিটি রয়েছে যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কী করতে হবে, ভিডিওটাতে এখনই একটি লাইক করে দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।